আমরাও ধনী। তাদেরও ব্যবসা আমাদেরও ব্যবসা, কত পার্থক্য দেখুন। আমাদের ব্যবসায়ীরা ধোঁকা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাবার ব্যবসায়ীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পেলেন খাবারের স্টোভ নিয়ে ব্যবসায়ী বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন। খাবার স্টোভের ভিতরে হাত ঢুকাই দেওয়ার পরে আসাবাতুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই ব্যবসায়ী লোকটাকে বলছেন যে খাবারের নিচে অংশে একটু ভিজা লাগলো, কারণটা কি? ব্যবসায়ী জবাব দিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আসাবাতুস সামা, বৃষ্টির পানি পড়েছিল, কিছু পানি ভিতরে ঢুকে গেছে। হুজুর বললেন, তাহলে তুমি এটাকে পরিবর্তন করে নিচে যে পানি পড়ে ভিজে গেছে এই খাবারগুলো উপায় উঠে রাখতা। যে ক্রেতা তোমার কাছ থেকে খাবারটা কিনতে আসবে সে তো দেখবে না যে নিচে কিছু অংশ ভিজা আছে, তুমি তো সমলে সব দিয়ে দিবা। সে শুকনা মনে করে খাবার কিনবে আর তুমি ভিজা সহ দিয়ে দিবে, কি এটা কি ধোঁকাবাজি হবে না? মনে রেখো, মান গাসসা ফালাইসা মিন্নি। হুজুর এরপরে বললেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলাম আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে শুধু আমাদের কথা বলেন নাই, শুধু রোজার কথা বলেনি, শুধুমাত্র মুখে দাড়ি রাখার কথা বলেনি, শুধু মাথায় টুপি আর পাগড়ি আর জুব্বার কথা বলেনি। ইসলাম আমার জীবনের এখনো কোনো অংশ নাই যেখানে ইসলাম সমাধান দেন নাই। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম সকল ক্ষেত্রে সমাধান দিয়েছে। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, অনাবিনী ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। আল্লাহ পাক বলেন, আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা খুলে খুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো ভূমিকা স্বরূপ বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক জায়গায় দেখি এই ওয়াজ মাহফিল উপলক্ষে ব্যবসায়ীরা রমরমা ব্যবসা করার জন্য দোকান না থাকলেও অনেক দোকানদাররা বিভিন্ন জায়গা থেকে একটা মেলা বসায় দেয়। ওই মেলাকে কেন্দ্র করে একটা মাহফিলে যে কি পরিমাণ ক্ষতি হয় এটা ব্যবসায়ীরা কল্পনা করে না। ঠিক না ব্যাঠিক যদি বলেন? আমি তাদেরকে নিষেধ করি না, কিন্তু বক্তব্য হচ্ছে এই যে আপনি মাথার মধ্যে রাখেন যে আমার কারণে যদি একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? ব্যবসা তো হালাল, ব্যবসা কি হালাল, সে হালাল ব্যবসা আপনি হালাল ভাবে করেন, মানুষকে ধোঁকা না দেন, ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন।